10টা টাকা দয়া কইরা দেন বাবা গো। ওরে আল্লাহ এই যে বাবা, আরে আখিরাতে বলছি যাত্রা হইয়া যাইবেন পার। ওরে আল্লাহ এই যে বাবা, 10টা টাকা দয়া কইরা দেন বাবা গো। ওরে আল্লাহ এই যে বাবা, আরে আখিরাতে বলছি যাত্রা হইয়া যাইবেন পার। ওরে আল্লাহ এই যে বাবা, 10টা টাকা দয়া কইরা দেন আম্মা গো। ওরে আল্লাহ এই যে বাবা, আখিরাতে বলছি যাত্রা হইয়া যাইবেন পার। কি হয়েছে? তুমি কালকে ম্যাজিস্ট্রেটের কাছে যাবা, গিয়ে এফিডেভিট করায় তোমার এই ফকিরা বংশ পদবি তুমি চেঞ্জ করবা। ইদ্রিস নামটার স আর রফালা উড়ে দিয়ে তো নামটারে পঙ্গু বানাইছো, তারপর ভালোবাসা ইদি বইলা ডাকো মাইনে নিচ্ছি। বংশ পদবি নিয়ে টানাটানি করতেছো কেন বুঝতেছি না। তোমাকে আমি চেঞ্জ করতে বলছি, তুমি চেঞ্জ করবা। আর বাবা সমস্যাটা কি সেটা তো বলবা। সমস্যা কিছু না, সমস্যা হচ্ছে আমার সারাক্ষণ মনে হয় আমি একটা ফকিরের সাথে সংসার করতেছি। আমার পাশে একটা ফকির শুয়ে আছে আর সারাক্ষণ শুধু আমার পিছনে ঘুরঘুর করতে থাকে। ফকিরের সঙ্গেই তো সংসার। না না, তুমি বিষয়টা তো ভুল বুঝতেছো। ফকির আর ভিক্ষুক তো এক না। ফকির একটা সম্ভ্রান্ত বংশ, একটা আধ্যাত্মিক বংশ। ফকির বিদ্রোহের নাম শোনো নাই? ফকির মজনু শাহ ইংরেজ এগেইনস্টে বিদ্রোহ করছিল, লালন ফকির। সব ফকিররা তো লিজেন্ড। তারপরে যে ইসের ইন্ডিয়ার মুম্বাইয়ের যে নায়িকা নার্গিস ফাকরি, সেও তো ফকির। সব ফকির কিন্তু লিজেন্ড। শোনো, আমি আমার 14 পুরুষ ঘাটছি, ঘাইটা একটাও ভিক্ষুক পাই নাই। 2টা ডাকাইতে একটা চোর পাইছি, কিন্তু কোনো ভিক্ষুক পাই নাই। শোনো, তোমার না এসব লেকচার আমি শুনতে চাইতেছি না। হ্যাঁ, মানুষজন ফকির মানে ভিক্ষুকই বুঝে। আমার জীবনে না আমি অনেক সমস্যা ফেস করছি, কিন্তু এরকম অদ্ভুত সমস্যা জীবনে ফেস করি নাই। একটা শব্দ নিয়ে প্রবলেম, মানে প্রবলেমটা কি? ফকির শব্দটা কি প্রবলেম বলো আমারে। প্রবলেম হচ্ছে আমার গাটা না ঘিন ঘিন করে। হ্যাঁ, আমার বমি পায়। তার মানে তুমি যদি বিয়ের আগে জানতা যে আমার নাম ইদ্রিস ফকির, তাহলে আমার ভালোবাসতো না, বিয়েও করতো না। হ্যাঁ তাই। এখন রাত 3টার সময় এই বিষয় নিয়ে তোমার সঙ্গে বাহাস করতে চাই না। অসুবিধা নাই, কালকে আমি ম্যাজিস্ট্রেটের কাছে যাইতেছি। সত্যি? হ্যাঁ। এখন কি শেষবারের মতো আমার ফকির হিসাবে তোমার পাশে শুইতে দিবা? ঠিক আছে। 1 মিনিট। এক গ্লাস পানি তোমার জন্য, কারণ আবার শেষবারের মতো দুঃস্বপ্ন দেখে যদি চিল্লে উঠো, এই পানি খাবার। আর আরেক গ্লাস? আমার জন্য, কারণ তোমার শেষ, আমার শুরু। কি শুরু? দুঃস্বপ্ন দেখা। এই যে বংশ পদবী বিসর্জনের নিয়ত করছি, এই অপরাধে আমার পূর্বপুরুষরা স্বপ্নের ভিতরে যদি তাও লইয়া দৌড়ায় আমারে। কি বলতেছে এগুলা? তখন চিল্লাম দিয়ে উঠলে পানি খাওয়াই দিও, আমি ঘুমাইলাম। লাইটটা কে নিভাবে? সরো সরো। কি মেয়ে মানুষ দেখলে খালি রাস্তা আগলায় দাঁড়াও না? কি তোমার সরতে বললাম না? ওই যে যাও। এই ফকির, এই ভদ্রলোক ডাকতেছে, যাও। আরে বন্ধু, তোর তো কোনো খবরই নাই রে। হ্যাঁ, শুনলাম নাকি চামচুমো বিয়েটাও করে ফেলাইছিস। এটা কেডা? ভাবি নাকি? হ্যাঁ, আমার ফ্রেন্ড ওয়াইফ।
আসসালামু আলাইকুম ভাবি। ওয়ালাইকুম আসসালাম। আপনি কোন ভাবি? আমগো ছোটকালের বন্ধু, এটা কোনো কাম করলো? বেটা ফকির আমাকে কিছু না জানায়, কাউরে কিছু না জানায় বিয়েটা করে ফেলাইছে। আসলে কি হয়েছে ভাইয়া, মানে হঠাৎ করে হয়েছে তো সবকিছু, কাউকে কিছু বলতে পারি নাই। আচ্ছা শোন না জিনিস সত্যি। কি? অবশ্য আমি চেঞ্জ হয়ে গেছি আর কি, মানে আমি আর ফকির নাই, আমি খান এখন। খান মানে? এই যে দেখেন লেখা আছে নাম পরিবর্তন। অদ্য হইতে আমার নাম নোটারি পাবলিক দ্বারা মহামান্য ম্যাজিস্ট্রেটের নিকট হলফনামা করিয়া পরিবর্তন করা হইল। তাহলে বিষয়টা দাঁড়াইলো ওই বংশ পদবী বাদ। হ্যাঁ, ওই তোর ভাবির এই ফকিরের ব্যাপারে একটু অ্যালার্জি আছে, তো আজকে থেকে আমি ইদ্রিস ফকির নাম ইদ্রিস খান। হ্যাঁ, এখন যদি কেউ আমার ইদ্রিস ফকির ডাকে এটা বেআইনি হবে, ঠিক আছে? তো রাস্তাঘাটে দেখলে ফকির কে দোস্ত ডাকিস না, আর আশেপাশে যারা আছে পরিচিত যারা আছে সবাই বলে দিস। বন্ধুরে, খালুজান মেলা শখ কইরা একটা গরু আর একটা ছাগল একসাথে জবাই দিয়া আকিকা কইরা তোর নামটা রাখছিল। আজকে বউয়ের কথায় সেই নাম তুই বাদ দিয়া দিলি। এটা অবিবাহিতের কথা। বিয়ার আগে সব কিছু রাইট থাকে, বিয়ার পরে বহুত কিছু উল্টে যায়। বিয়ে তো করস নাই। ঠিক আছে, আসিস। হ্যাঁ, ওকে, ভালো থাকিস তুই। জি ভাইয়া, বাসা আসবে কিন্তু। জি অবশ্যই। আসিস আসিস, চল। হ্যাঁ, তুই তোর খালুর পুরনো কাপড় চোপড় চেয়েছিলি না, আমি এটাতে সব গুছিয়ে রেখেছি। আমি জানি না তোর বরের লাগবে কিনা। কোনো সমস্যা নেই খালা, আমি টেলার কাছে ফিটিং করিয়ে নিব। আচ্ছা আচ্ছা, আর এটা নেই, এই বেলেটাটা নে। তোর খালুর সিঙ্গাপুরের এক ক্লায়েন্ট তাকে গিফট করেছিল, ব্যবহার করেনি। তুই তো জানিসই তোর খালু কোনো কাপড়ই দুদিনের বেশি ইউজ করে না। হ্যাঁ হ্যাঁ জানি খালা, খুবই সুন্দর। পছন্দ হয়েছে? খুবই সুন্দর খালা, থ্যাংক ইউ। ঠিক আছে, আর এই টাকাটা রাখ। টাকা? নে ধর। হ্যাঁ, এখানে 1,00,000 টাকা আছে। নতুন সংসার শুরু করেছিস না, দরকার পড়বে। নে নে না। থ্যাংক ইউ খালা। পড়ে গেল না কেন? খালা মা কতবার তোমার কথা জিজ্ঞেস করছে তুমি জানো? তোমার যেমন ফকিরের অ্যালার্জি আছে, আমার ওরকম বড় লোকের অ্যালার্জি আছে, এর লেগে যায়নি। মনটা না একটু বড় করো, বুঝলা? অন দা প্রসেসিং। মন আস্তে আস্তে বড় হইতেছে, তাড়াহুড়া করা ঠিক হইব না। ধাপ করে মন বড় করতে গেলে ঠাস করে মন ফেটে যাবে। অলরেডি আমি একটা ফিলিং আছে, খানের ফিলিং। যত সব ফাইজলাম। ব্যাগের ভিতর কি? খালুর কাপড়, খালামা তোমার জন্য দিয়ে দিছে। আমি কি দেখছি নাকি? মানে মানুষে তো পুরান কাপড় দিয়ে দেখছি কি না, এই জন্য কইলাম পুরান কাপড় দিছে আমার, পুরান কাপড়। তুমি আর ফালতু কথা একদম বলবা না কিন্তু, হ্যাঁ? আর পুরান কাপড় মানে সবগুলা নতুন, একদম ব্র্যান্ডের। আর তুমি জানো না, খালু একটা জামা তো একবার বেশি পরেই না। ও হ্যাঁ, আরেকটা কথা, টাকাও কিন্তু দিয়ে দিছে। টাকাও দিছে? আস্তে। সামনে কি ড্রাইভ ফোর্সিং দেওয়া যাইমু? না 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 না, ওইদিকে দুনিয়ার ফকিরের আড্ডা, মেজাজটা খারাপ হয়ে যায় গেলেই জেগে ধরে। ভাই আপনি এক কাজ করেন, আপনি ঘুরে অন্যদিকে যান। লোকে ফকিরলে ঘুরে আবার ফকিরে কিনে। কই দি, তোমার হলো? ইয়েস, আই এম রেডি ডার্লিং। ওয়াও, তোমাকে খুব সুন্দর লাগছে। হ্যাঁ, ময়ূর পুচ্ছদের কাউয়ার মতো। শোনো, তোমার টেইলারিং এর কোনো খরচই লাগবে না, তোমার খালু সবকিছুই ফিট করে দিতেছে। একদম। তার সঙ্গে শুধু একটা পার্থক্য, সে আমির আর আমি ফকির। এখন ফকিরের কিছু টাকা দাও। পুরো 100 একটু বাড়াই দাও না। এটাতেই হবে। শোনো, 30 টাকা তোমার সিগারেট, 20 টাকা তোমার চাটা, আর 50 টাকা তোমার চাকরি খোঁজার যাতায়াত। ক্লিয়ার? আর শোনো,
এই 200 টাকা দিয়ে আসার সময় আমার জন্য একটা উপটান আর মধু নিয়ে আসবেন। ঠিক আছে। আচ্ছা একটা কথা, ওই যে উত্তরায় যে এত বড় বাসা নিলা, আমার চাকরি বাকরি নাই, এই অবস্থায় এটা কি ঠিক হইলো? মুচির নজর সবসময় মানুষের পায়ের তলায় থাকে। রোমান হতে হলে রোমানদের সাথে বাস করতে হয়। গুড, ভেরি গুড। আর শোনো, বাসায় এসে বেশিক্ষণ বসে থেকো না, কাজের বউ আসবে। ওরা কিন্তু বিভিন্ন জায়গায় কথা রটায়, বিভিন্ন ফ্ল্যাটে গিয়ে বলবে এই বাসার ম্যাডামের স্বামী তো ভাদাইম্মা, কোনো কাজ কারবার করে না, সারাক্ষণ শুধু বসে থাকে। বুঝতে পারছো? হ্যাঁ হ্যাঁ, একদম বুঝতে পারছি। তুমি বেরোবা না? আমার আজকে ডে শিফট, দেরি হবে, তুমি যাও। ওকে, বাই। বাই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, কি অবস্থা? ভালো? জি ভাই, আপনি ভালো আছেন? হ্যাঁ আমি ভালো আছি, কিন্তু তোমাদের পড়াশোনার অবস্থা কি? সারাক্ষণ রাস্তায় থাকলে চলবে? সেলফি তুললে চলবে? আড্ডা মারলে চলবে? না ভাই, এই তো একটু ফ্রি টাইম তাই। আচ্ছা ঠিক আছে। ভাই আপনার কাছে অনেক সুন্দর লাগতেছে। থ্যাংক ইউ। ড্রাইভারটা যে কোথায় গেল? হ্যাঁ বল, তুই কোথায়? গ্যারেজে কি করিস? আচ্ছা ঠিক আছে ঠিক আছে, তাহলে আমি সামনে আগাই। হ্যাঁ ভালো থেকো তোমরা। হ্যাঁ, আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। বাহ, ফিলিং গুড। আসলে এই পোশাকের একটা মূল্য আছে। শেখ সাদির গল্পটা শুধু শুধু তৈরি হয় নাই। ইদ্রিস সাহেব, সবকিছু নিয়ে মজা করা কি ঠিক? স্যার বুঝতে পারলাম না আমি। চাকরিটা তো আপনি শখে করতে এসছেন, কিন্তু এই চাকরিটাই যার সত্যি সত্যি প্রয়োজন সে কি বঞ্চিত হবে না? না স্যার, বঞ্চিত তো হবে না, কারণ চাকরিটা আমারই সত্যি সত্যি প্রয়োজন স্যার। আমাকে স্যার বলে লজ্জা দেওয়ার দরকার নাই। আমার ধারণা আপনি যেই ব্লেজারটা পরে আছেন না, সেটা অনেক দামি, আর যে পারফিউমটা ইউজ করেছেন সেটাও অনেক দামি। আমার জীবনে এত দামি ব্লেজার এবং এত দামি পারফিউম ইউজ করার সৌভাগ্য এখনো হয়নি। আসলে স্যার, আপনি যদি এই অফিসে জয়েন করেন তাহলে সবাই ভাববে আপনি আমার বস আর আমি আপনার আন্ডারে চাকরি করি। বোঝা গেছে জিনিসটা? হ্যাঁ বোঝা গেছে, মানে চাকরিটা হচ্ছে না। সরি, মজাটা অন্য কোথাও গিয়ে করবেন। জি। কি হচ্ছে? কি পৃথিবী নিয়ে মজা তো সবসময় করতে পারবো না, মানে আজকে একটা সুযোগ পাইলাম, সামনে পৃথিবী মজা করলাম। না না, মজা করলাম। আচ্ছা তুই কি এই দিক দিয়ে যাওয়া আশা করছ নাকি? হ্যাঁ, আমার অফিস তো বনানি, এদিক দিয়ে যাতায়াত করি প্রতিদিন। তাহলে তো মাঝে মধ্যে আমার এরকম লিফট দিতে পারোস। তুই ফকিরই থাকলি। তোরে কার্ড দিলাম, আমি এখন আর ফকির না, আমি খান, ইদ্রিস খান। তারপর যদি ফকির পাস। জি, ইদ্রিস খান। তো মিস্টার ইদ্রিস খান, এখন বাসায় যান। তাহলে তুই যাবি না? আজকে না রে, আরেকদিন যাবো। বাবিরে কইস সালাম দিস আমার। ওকে দোস্ত, হ্যাঁ, ভালো থাক। থ্যাঙ্কস ফর দ্য লিফট। ওয়েলকাম। যাও ড্রাইভার, গাড়ি গ্যারেজ করে দাও। ড্রাইভার? ফান করলাম।
একদম আজকে ফাটাই দিছো। চাকরি তো হইলো না, তুমি বলতেছো ফাটাফাটি। আরে ওইটার কথা তো বলি নাই। তাহলে তুমি নাকি আজকে গাড়ি করে ফিরছো? হ্যাঁ, আমার ফ্রেন্ডের গাড়ি, ওই লিফট দিল আর কি। তোর মধ্যে ফাটাফাটির কি হলো? আর আমি আসার সময় যে পাশের ফ্ল্যাটের ভাবিটা আমাকে বলতেছে কি, আজকে তো আপনার বরকে দেখলাম, গাড়িটা কি নতুন? আমি তো পুরো হতবাক। গাড়ি গাড়ি আসলো কোত্থেকে? তারপর তুমি কি বললা? বলছে নতুন। কাজ করছো এটা, পরে যদি ধরা খাও। আরে পাগল, ধরা খাবো? আমি বলছি আমাদের গ্যারেজে পার্কিং তো সব বুকড, এজন্য অন্য গ্যারেজে দিয়ে রাখছি। সুন্দরী মেয়ের একটু গাধা টাইপের হয়, কিন্তু তোমার তো বুদ্ধি আছে। না না, সিরিয়াসলি বলতেছি আমি। আরো কি বলছি জানো? কি কত? বলছি আমার হাজবেন্ডের তো এক্সপোর্ট ইম্পোর্টের বিজনেস আছে। তুমি একটা কাজ করবা বুঝছো, এখন থেকে ফ্ল্যাটে নামতে উঠতে, বাসার সামনে লিফটে, সব জায়গায় মানুষকে দেখলেই ফোনে সারাক্ষণ শুধু লাখ লাখ আর কোটি কোটি টাকার প্যাচাল পারবা বুঝছো, যাতে মানুষ মনে করে তুমি আসলেই একজন বিজনেস ম্যাগনেট। এসব করার দরকারটা কি? তুমি যদি আজকে ওই মহিলার চেহারাটা দেখতা তাহলে বুঝতে এগুলো কেন বলতেছি। এই মহিলা সবসময় আমাকে আন্ডার এস্টিমেট করে আসছে। আজকে যখন বলছি যে নতুন গাড়ি কিনছি, আজকে উনি আমাকে একদম প্রপার এস্টিমেট করছে। সুতরাং এগুলোর দরকার আছে। ও, তাহলে তো আমার সবসময় চাপাবাজির উপর থাকতে হবে। থাকবা। শোনো, মানুষজন এখন এসব ফলস ভাবের উপরেই চলে। বাইরেরটা ফিটফাট, ভিতরেরটা সদরঘাট। সব এখন বাইরেরটাই শুধু দেখে, ভেতরেরটা আর কেউ দেখে না। ঠিক আছে, তাহলে প্র্যাকটিসে ঢুকে যাই না? প্র্যাকটিসে ঢোকা দরকার, এমনি এমনি তো হবে না। তাহলে তোমার খালাম মাঝে টাকা দিচ্ছে, ওখান থেকে কিছু টাকা দাও আমারে। টাকা পাবো কোথায় আমি? বাসা ভাড়াটা দিয়ে সবকিছু শেষ হয়ে গেছে না? এই যে কি এই চোখে 500 টাকা, এই চোখে 500 টাকা। তোমার চেহারা দেখলেই বোঝা যায় ব্যাগের চিপা চাপায় টাকা আছে। দেও রে ভাই, প্র্যাকটিসের অংশ, প্র্যাকটিসের জন্য এটা লাগবো। আমি সিরিয়াসলি বলতেছি, বুঝো নাই? টাকাটা পকেটে থাকলেই টাকার গরম একটা ফিলিংস পাবো, তখন অভিনয়টা একদম ঠিকঠাক হবো, বিশ্বাসযোগ্য হবো। আমি সিরিয়াসলি বলতেছি, তোমার সবকিছু কিন্তু আমি সিরিয়াসলি নেই। প্র্যাকটিসটা করতে চাই আমি। কি করতেছো? কনসেন্ট্রেট। এই আমার কোটি কোটি টাকার মাল তাড়াতাড়ি শিপমেন্ট করার ব্যবস্থা করো। আমার $50,000 মামলা, জলদি শিপমেন্ট না করলে তোরে কিন্তু বুড়িগঙ্গার ময়লা পানিতে আমি চুবামু। চিরন পাটা তুই আমারে শেষরা। এটা কোন ভাষায় কথা বলতেছো? এটা কি কোনো বিজনেসম্যানের ভাষা? তোমার কথা শুনে মনে হইতেছে তুমি শ্যামবাজার কচুলতি বেচো। ইউ আর রাইট। প্রথম তো একটু ভুল হয়েছে, আবার বলি, তুমি খেয়াল রেখো। হ্যাঁ, শামসু, আমার কয়েকশো কোটি টাকার শিপমেন্ট, ব্যবস্থা করো তাড়াতাড়ি। আরে ভাই, বঙ্গোপসাগরে তো আর জ্যাম লাগেনি। হ্যাঁ, ব্যবস্থা করো। এই সামান্য ব্যাপারে আমি থানা পুলিশ করতে চাই না। ওকে, বাই। আরে ভাই, বললাম তো সময় মতো টাকা পাবেন।
বেশি তো না, মাত্র 1 কোটি টাকার ব্যাপার। আমার তো সুইস ব্যাংকে অ্যাকাউন্ট। এটা তো ফারাক্কার সুইস গেট না, খুলে দিলাম পানির মতন বরবর করে টাকা ঢুকতে থাকলো। পাবেন, টাকা পাবেন, সময় মতো পাবেন। রাখি, ঠিক আছে? সেই আচ্ছা শোনো, নুডলস রান্না করব। কাজ শেষ করে আসার সময় কয়েকটা গাজর আনবা আর অল্প কিছু বরবটি নিয়ে আসবা। তুমি এটা কি বললা? অল্প কাটা মানে? আর কয় টাকা জ্বর আনবো, এটা কোনো কথা? হ্যাঁ, প্রেস্টিজে লাগে না এটা? ফকিন্নি কোন জায়গার? কি বলা তুমি? কিছু বলি নাই, কিস করছি, কিস। বেশি নিয়ে আসলে কিন্তু খবর আছে, কাঁচা সব চিবায় খাওয়াবো। আচ্ছা, ঠিক আছে। জি, কে বলছো? আপনার হাজব্যান্ড আমাদের হাতে বন্দি। যদি জানে বাঁচাতে চান তাহলে 30 লক্ষ টাকা লাগবে মুক্তিপণ। সময় পাইবেন মাত্র 24 ঘন্টা, কাউরে কিচ্ছু জানাতে পারবেন না। ঠিকানা দিয়ে দিব, জায়গা মতো টাকা পাঠিয়ে দিবেন আর আপনার হাজব্যান্ডরে সহি সালামতে বাড়ি ফেরত লয়ে যাইবেন। অ্যাক্টিং করতে করতে নিজেকে একদম পাকা অভিনেতা বানায় ফেলছো না? গলা অন্যরকম করে ভিলেনদের মতো আমাকে ডায়লগ দিলে আর আমি বিশ্বাস করলাম। ফাইজলামি বন্ধ করে কোথায় আছো তুমি সেটা বলো। এইদিকে চুলে আমার নুডলস পুড়তেছে, গাজর কই? গাজর কিনছো? আই মাতারি, তোর এত বড় সাহস আমারে গাঁজা খোর কইলি? বাবা খাইতে খাইতে আমি দাদার নাম বইলা গেলাম, আর তুই আমারে কাঞ্চুতি বানাস? ভাই, আমি তো আর পলায় দিতে পারতেছি না। আপনারা আস্তানায় তো নিয়ে আইছেন, আমার বানটান একটু খুইলা আমার হাতে ফোনটা দেন, আমি কথা বলি, দেখি কনভিন্স করতে পারি কিনা। ওইলা রে, আমার তো কনভিন্স করবা পারছে। আয় দাঁড়, জামাই থাকে কথা কম। আর সত্যি সত্যি আমার অপহরণ করে নিয়ে আসছে। কেন? তোমাকে অপহরণ করছে কেন? ওই যে তোমার কথা মতন চাপাবাজি করতেছিলাম, রাস্তায় কোটি কোটি টাকার কথা কইছি, সেগুলো মনে হয় শুনছে। তুমি তাদেরকে বলো নাই যে তুমি ফকির? আরে অদ্ভুত কথা তো, এক সময় এক কথা কো তুমি। ফকির কেন কো? ফকির বাদ দিয়ে দিচ্ছি না, আমি তো খান। আর ওই ফকিরের কথা বলতেছি না, তুমি যে নিঃস্ব, তোমার যে কিছু নাই, সেটা তুমি তাদেরকে বলো নাই? বলছি, বিশ্বাস করে না, উল্টা আরো আমারে কি করছে? মারছে? তোমার মধ্যে 2টা লাথি দিচ্ছে। ও থাক, অল্পের উপর দিয়ে গেছে। খাওয়া দাওয়া কিছু করছো? এদিক দিয়ে আর ভালো আছে, ওই নান্নার কাচ্চি বিরিয়ানি খাওয়াইলো আমার। ইস, নান্নার কাচ্চি কতদিন যে হয়েছে খাই না। আচ্ছা, তুমি কি মানুষের বাচ্চা? হ্যাঁ, আমার অপহরণ করে নিয়ে আসছে, বাচ্চা কি মরে তার কোনো ঠিক নাই। তুমি কাচ্চি বিরিয়ানি নিয়ে আসো। আহা শোনো, তুমি একদমই টেনশন করো না, বুঝছো? ওরা তো ট্যালেন্ট আছে। খবরাখবর নিয়ে যখন দেখবে যে আসলে তুমি হচ্ছে ভুয়া, তোমার কাছে কিছুই নাই, তখন দেখবা আপনি আপনি তোমার ছেড়ে দিচ্ছে। ঠিক আছে? ঠিক আছে। আয়, কি কইল রে? গুলো ঠিক আছে, আর টেনশন করতে মানা করছে। বস, কাম হয়ে গেছে, মাল তাইলে আয় পড়বো। ভাই, একটু বোরহানি খাওয়ানো সম্ভব? কাচ্চি খাইলাম তো। আর কিছু? না, খালি বোরহানি হলে খালি বড়ারে। আচ্ছা, বড়ারে লে আয়, লইতেছি। টাকা 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 রে টাকা, ও টাকা টাকা রে টাকা, টাকা 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 রে টাকা, ও টাকা টাকা রে টাকা, টাকা টাকা
আয় মাতারে কই তুই কি ভাই একটু ভদ্র ভাষায় কথা বলেন, তুই তুকারি করতেছেন কেন? ভুল হয়ে গেছে। কোথায় আছেন আপনি? বাজার করে বাসায় ফিরতেছি, বাসায় ফিরে কয়েকটা ডাল ভাত রান্না করে খাবো। আমি বুঝতে পারতাছি না, তোর জামাই এনে জীবন মরণের ফান্দে ওই তার লেগে কান্নাকাটি করবি, তা না কইরা তুই বাসায় গিয়ে রান্নার আয়োজন করতেছস। সত্যি করে ক, কই তুই? বললাম তো ভাই, বাজার করে বাসায় ফিরতেছি। আরে তুই বাজারে কেন? তোর তখন ব্যাংকে থাকার কথা। কোন ব্যাংকে? আরে দেশে কি ব্যাংকের অভাব আছে? টাকা জোগাড় করছস? টাকা? আমি টাকা কোথায় পাবো? টাকা পাবি কই সেটা আমার কই দিতে হইব। ব্যাংকে যাবি, এটিএম বুথে যাবি, ক্রেডিট কার্ডে গিয়ে টাকা জোগাড় করবি। ভাই ব্যাংক তো দূরের কথা, আমি কখনো মাটির ব্যাংকেও একটা টাকা জমাই নাই। এই মস্করাবাদ, আই ডোন্ট লাইক মস্করা, সিরিয়াস আই। সময় কিন্তু হাতে বেশি নাই, নির্ধারিত সময় পার হইলেই একদম গুলি করে দিব। কি করবেন? গুলি করবো, গুলি। কইরা দেন ভাই। তোর অরিজিনাল বডি। ব্র্যান্ডের বউ ভাই, ভালোবাসা বিয়ে করছি ভাই। তাহলে কই ভালোবাসা কই? হয়তো কই তাহলে গুলি করে দিতে। হ্যাঁ, গুলি করে দিতে কয় তাহলে। আমার একদম বাইরে এই তোর এত বড় সাহস? হ্যাঁ এত বড় সাহস, তুই বসের গলায় থাকতেস? এই যেটা দেখছস সেটা দেখছস, একদম শক্ত মারি বলবো, একদম শক্ত মারি বলবো। এই, থাম। ছাড়। এলা, তার বল লাগে কথা কা, বুঝা কথা কা। হ্যালো, এত চিল্লাচিল্লি কিসে? এইসব আলাপাত। তুমি কি তারে বলছো যে আমার গুলি করে দিতে? শোনো, গুলি করলে কোথায় করবে? তোমার ঠ্যাঙে করবে, কিছুই হবে না। তুমি তো আর মারা যাবা না, পঙ্গুতে গিয়ে ট্রিটমেন্ট করলে দেখবা ঠিক হয়ে গেছে। হ্যালো ইদি, কথা বলতেছো না কেন? হ্যালো, ওই গেছে। বস গেছে, টাকা গেছে। আরে কে ও বস, ও বস, মানি লই আয়। লই আয়। ভাই একটু পরে ফোন দেন, আমি খুব ইম্পর্টেন্ট একটা সিন দেখতেছি। কি আছে? ভাই সিরিয়াল বুঝেন? সিরিয়াল বউ চক্রান্ত করে শাশুড়ির রুমে গয়না রেখে দিছে যাতে শাশুড়িকে চোর বানানো যায়। চিন্তা করে দেখছেন কত বড় খারাপ? ওই তুই তো তাই তো খারাপ রে। তোর জামাই হেন্দা মরে আর তুই বয়া সিরিয়াল দেখাস। তুই তো নারী জাতির কলঙ্ক করে। ওই তোর কি একটু দয়া নাই? না থাকলে না থাকুক, হাতে সময় নাই, এখনই তোর জামাইকে গুলি করে দিব। একটা রিকোয়েস্ট করি ভাই, তার যদি মায়েরাই ফেলেন, লাস্টটা প্লিজ গুম করেন না। আমার বাসার কাছে কোথাও ফালাই দেন, যাতে জানাজাটা পড়ায় কবরটা দিতে পারি। কই তোর বউ এগুলা কি কয় রে? কয় তোরে মারলে লাশ যেন গুম না করি, তোর জানাজা পইরা সে নিজের হাতে তোরে কবর দিব। এই রালা, আচ্ছা, আমি না আসলে একটা বিষয় ক্লিয়ার না। আপনি বললেন যে আপনার হাজবেন্ড অপহরণ হয়েছে কালকে, অথচ আপনি থানায় আসলেন আজকে। আবার বললেন যে আপনি গুলির শব্দ শুনছেন, আবার মেরেও নাকি ফেলছে। আসলে এই বিষয়টা কি একটু বলেন তো দেখি।
কি করব বলেন স্যার, ওরা আমাকে বলেছিল যাতে আমি কাউকে না জানাই। আচ্ছা আচ্ছা আচ্ছা, আপনার হাজবেন্ড কি করে? ইয়ে মানে আপাতত বেকার, কিন্তু চেষ্টা করছিল আর কি একটা জব নেওয়ার। আচ্ছা, আপনি তো বললেন যে আপনার খালার অবস্থা খুব ভালো, সে আপনার লোকাল গার্জিয়ান এবং সে আপনাকে মাঝে মাঝে সাহায্য করে, তাই না? তো এমনও তো হতে পারে যে আপনার হাজবেন্ড ইচ্ছে করে ঘটনাটা ঘটিয়েছে। মানে? না মানে এরকম তো এখন অহরই হচ্ছে, তাই না? যেমন আপনার হাজবেন্ড বেকার, কিছু বন্ধু বান্ধব নিয়ে হয়তো এরকম একটা অপহরণের প্ল্যান করছে, কিছু টাকা পয়সা হাতায় নেওয়ার জন্য, হতে পারে না? এরকম তো হয়ই, তাই না? স্যার আমি না আসলে এই মুহূর্তে কোনো কিছুই ধারণা করতে পারছি না। এনিওয়ে, আচ্ছা ঠিক আছে, আপনার হাজবেন্ডের নামটা বলুন তো। জি, ইদ্রিস খান। আচ্ছা, ওই যে আপনি যে বললেন যে বিভিন্ন নাম্বার থেকে আপনাকে কল করে, আচ্ছা তো ওই নাম্বারগুলো মনে আছে? বলেন তো একটু তাড়াতাড়ি। এই খবরগুলো আগে নিতে পারলে না, এদিকে আমার টাকা লস, সময় লস। আরে ফকির বাচ্চা ফকির, তুই সারাদিন ঘরের মধ্যে লাখ লাখ কোটি কোটি টাকার চাপা পিটাইছিস কেন? তোর চাপার তার যদি আজকে আমি ক্লাস দিয়ে না ছুটাইছি। ভাই আমার কোনো দোষ নাই, আমার কোনো দোষ নাই ভাই, বিশ্বাস করেন আমার কোনো দোষ নাই ভাই। আমি অরিজিনালি ফকির, আমার বংশ ফকির ভাই, আমার কোনো দোষ নাই। ওর ফুটানির কারণে, আমার বউয়ের কথা বলতেছে, ওর ফুটানির কারণে আমারে রাস্তাঘাটে অভিনয় করতে হয়েছে, লাখ লাখ কোটি কোটি টাকার চাপা মারতে হয়েছে ভাই। জি ভাই, আমার মারেন, আমার কাটেন, যা খুশি তা করেন, আমার কোনো অসুবিধা নেই। একটা অনুরোধ ভাই, চলে বলে কৌশলে যেভাবে পারেন ওরা এই জায়গায় নিয়ে আসেন, তারপর ওরে শাস্তি দেন, তারপরে আমার নিয়ে যা খুশি তা করেন, আমার কোনো আপত্তি নেই। এক ফকির রায় নিয়ে আমার জান শেষ, এখন আবার আরেক ফকির নিরাই না আমি পস্তাই না। পাগল হয়ে গেল নাকি? হ্যাঁ রে, বড় লেগা ব্যথার মারা তার মা সব করে এই মস্কারাবাদ মস্কারাবাদ মস্কারাবাদ, আই ওয়ান্ট লাইক মস্কারা। সিরিয়াসে আয়। এই হাসত কে লাগা তাড়াতাড়ি খাওয়া যায়, কিন্তু এখন সত্যি সত্যি গুলো করে বাইরে আলাবো। মারেন ভাই, তো অসুবিধা নাই, কিন্তু ভাই আপনি ওই শব্দটা কইছেন না ফকিন্নি, এর থেকে মধুর কোনো শব্দ আমার কাছে নাই ভাই। আপনি খেলে আল্লাহর হস্তে ওর একটা ফোন দিয়া ওই শব্দটা কন ফকিন্নি, তারপর আপনারা মারেন, কাটেন, গুল্লি করেন, আমার ফুটবল বানায়া আপনারা মেসি রোনালদো হয়ে যান, আমার কোনো অসুবিধা নাই ভাই। একটু ফোন করেন, ফোন করে ওই শব্দটা কন ফকিন্নি। কই কতক্ষণ ধরে বসে আছি, কই আপনার মোবাইলে তো কোনো ফোনই আসছে না। আসবে স্যার আসবে, ওরা বিভিন্ন ভ্যারাইটিস নাম্বার দিচ্ছে। চলে আসছি। হ্যালো, আই ফকির নেই। ফকিন্নি 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 ফকিন্নি। ধরাবাদ থাকবি কে? ধরাও ক। ফকিনি 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 ফকিনি। আই ফকিন্নি। কি হয়েছে ভাই, আপনি ফকিনি বলে আমার গালি দিচ্ছেন কেন? না না না, তোরে ফকিন্নি কম কে, তোর তো রাজরানী কম। এখন মস্কারাবাদ, তোর হাজবেন্ড রে সাইডা দিতাছি। বলেন কি ভাই, সত্যি সত্যি ছেড়ে দিতেছেন? সত্যি। এখন ওই যে গুলিটা খরচ করছি, ওইটার টাকাটা খালি বিকাশে পাঠায় দিবি। হ্যাঁ হ্যাঁ ভাই, গুলির দাম কত?
1000 টাকা মাত্র আছে তো, নাকি ওইটাও নাই? না 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 ভাই, সেটা আছে, তার আমি একটু গুনে দেখি। হ্যাঁ, $2 ভাঙতি আছে আপনার কাছে? ভাই, $2 তো শর্ট আছে, 998 আছে। ওরে ফকিন্নি রে, ফকিন্নি, ফকিন্নি, পাঠা পাঠা, ওইটাই পাঠা। এখন আজকা দেখা তোর এই ফুটানিগিরি বাদ দিবি না, কিন্তু তোরে আমি একদম ফুটাইয়া দেবো। না 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 ভাই, এই যে আমি কানে ধরতেছি, আর জীবন আমি করব না। মনে থাকে দেন। হ্যাঁ। আরে আসল ফকির বানাইয়া এই ফকির ধরে সাইডা দে। এই জুতা খোল। তোর এই আংটিটা কিসের? আমার বিয়ার আংটি। আরে থাক থাক থাক, আমরা কি তোর মতো ফকির রে? এটা থাক, এটা দে। মামা, চাকরিটা মনে হয় যাইব গো। কেন, কি হয়েছে? আজকাল ফকিরও ডিজিটাল হয়ে গেছে। মানে ওই দেখো কি বুদ্ধি, হাফ প্যান্ট পইরা ভিআইপি রাস্তায় ঢুইকা ভিক্ষা করতেছে। হায় হায়, এখনো দাঁড়ায় আছো? চল গিয়ে ধরি, চলো। হ্যাঁ, তারপর বলেন। তারপর আর কি, কিডন্যাপাররা আমার ওখানে ফালাইয়া গেল, আপনার সেন্ট্রিরা দেখলো, তারা মনে করলো আমি ভিক্ষুক, এখানে নিয়ে আসছি, এই তো। আপনার নাম বলেন। মোহাম্মদ ইদ্রিস ফকির। হ্যাঁ, আমি ফকির, আমি কোনো খান না, আমার 14 গোষ্ঠী ফকির। এর জন্য আমার জীবনটা সারখার হয়ে গেছে। যেদিন আমার বংশপদ মিলিয়ে টান দিছে, সেই দিন থেকে আমার জীবনটা খান খান হয়ে গেছে। আমি শেষ, আমার শেষ করে দিচ্ছে সে। আস্তে কথা বল। কিসের আস্তে কথা বলবো? কোন আস্তে কথা বলবো না, চিৎকার করে কথা বলবো। তুমি চুপ থাকো, একদম চুপ থাকো। এটা থানা, 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 এটা বাসা না, বুঝছেন? যদি ঝগড়া করতেই হয় তাহলে একে স্টেট বাসায় গিয়ে করবেন, বুঝছেন? হ্যাঁ বলেন, আপনার নাম বলেন। মোহাম্মদ ইদ্রিস ফকির। হ্যাঁ। পিতা মৃত সোলাইমান ফকির, দাদা মৃত লোকমান ফকির, আর স্ত্রী মোসাম্মদ ঋতু ফকির। তুমি ফকির? হ্যাঁ। কেন? আমার যথেষ্ট শিক্ষা হয়েছে, সেই জন্য।